নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো একেবারে রেস্টুরেন্ট স্বাদের মতন দারুণ স্বাদের দই পটল। খুব সহজ উপায়ে, অল্প উপকরণে এবং ধাপে ধাপে পুরো রেসিপিটা দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 700-র মতন পটল নিয়েছি। পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সব চোকলা একদম পরিষ্কার করে ছাড়াবেন না, একটু একটু চোকলা রেখে ছাড়াবেন। আর পটলের দুই দিকের মাথাটা কেটে তারপরে চিড়ে নেব। এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর খুব সামান্য হলুদ। বেশি হলুদ দেওয়ার দরকার হবে না, যেহেতু দই পটল, তাই অল্প করে হলুদ আর লবণ মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে একটা মশলা তৈরি করে নেব। আমি 2 চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি গুঁড়ো মশলা দিচ্ছি, তাই আমি একটু জলে গুলে রাখবো। আর 1 চামচ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনার যে যার স্বাদ অনুযায়ী খাবেন। এখানে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাইলে করতে পারেন, কিন্তু তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। কিছুক্ষণের জন্য গুলে রাখবো মশলাটা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা যেরকম ভাজি সেরকম অত লাল না হলেও মোটামুটি একটু লালচে হবে পটলগুলো, সেরকম ভেজে নিতে হবে। আর মশলার মধ্যে দেব অল্প করে কাজু আর দেব চালমগজ। চালমগজটা আমি এখানে 2 চামচের মতন নিয়েছি। দেখুন পটলটা অনেকটাই লাল হয়ে গেছে। এবার তুলে রাখবো। এবার সেকেন্ড ব্যাচের পটলগুলো দেবো, যেটুকুনি বাকি আছে সব পটলগুলো দিয়ে দেবো। সব পটলগুলোই ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচেরটাও তুলে রাখলাম। এবার যে পটল ভাজা যে তেলটা ছিল তার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। পটল ভাজার তেলটা তুলে রাখার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিলাম থিতো করা গরম মশলা, আর যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে নাড়তে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা পটলগুলো আমি দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে। যেহেতু দই পটল, তাই এখানে আমি 2 চামচের মতন দই ফেটিয়ে চালমগজ আর কাজুর সঙ্গে ভালো করে মিশিয়ে রেখেছি। এবার এই পটলটা কষানোর পর এই যে মিশানো দইটা, কাজু আর চালমগজ বাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। যেহেতু কাজু বাটা আছে তাই একটু বারবার করে নাড়তে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। এবার দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবেন। যেহেতু কাজু আছে, এর সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আগে লবণ দিইনি। আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি। চিনিটাও আপনাদের যে যা স্বাদ অনুযায়ী খাবেন। এখানে চিনি না দিয়ে আপনারা গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রাখবো। বেশি হাই ফ্লেমে এই পটলটাকে ফুটানো যাবে না। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমার প্রায় দই পটল তৈরি হয়ে গেছে।
ভালো করে নাড়াচাড়া দিয়ে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। তো আজকের এই দই পটলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সুস্বাদু বাঙালি রেসিপি পেতে শ্রাবণীস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।